শরিয়া আইন ছাড়াও আমাদের দেশে যে আইন আছে সেই আইনেই নারীর সুরক্ষা সম্ভব যদি অ্যাপ্লিকেশন হয় ঠিকমতো। আমাদের দেশে একটা বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি দেখেছেন যে একজন ধর্ষক, তাকে রাষ্ট্রপতি ক্ষমা করে দিচ্ছেন। জুলাই সনদে আমরা দেখলাম যে এই ক্ষমার জায়গাটাকে লিমিটেড করা হয়েছে। আপনি দেখেছেন যে একজন এমপি যিনি সংসদে গিয়েছেন, ওই যে বললাম না 151টা মানুষ যদি চায়, 151টা সিট যদি চায়, একটা আইন বাস্তবায়ন হয়ে যাবে। কিন্তু এর আগে যেটা হতো যে দলের বিরুদ্ধে গিয়ে একজন এমপি মত দিতে পারতেন না। জুলাই সনদ সেই জায়গাটাকে ক্লিয়ার করে দিয়েছে যে একজন এমপি দলের বিরুদ্ধে গিয়েও সংসদে ভোট দিতে পারবেন। ঠিক আছে? এই শর্তগুলো থাকলে এক্সিস্টিং যে আইন, সেই আইনেই নারীর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। শরিয়া আইন নামে নতুন কিছু চিন্তা করার দরকার নাই, এগুলো নতুন কিছু না। আপনি নারীকে প্রথমত উত্তরাধিকার থেকে বঞ্চিত করবেন না, আপনি নারীকে তার বিবাহের পরে তার বৈবাহিক অধিকার থেকে বঞ্চিত করবেন না, এবং আপনি নারীকে অপমান, অপদস্থ, নারীকে অবমাননার দায় হিসেবে একজনকে তার পাওনা শাস্তি দিবেন, এবং এটা বাস্তবায়িত হবে। আপনি দেখেন বিশ্বের বিভিন্ন দেশে একজন ধর্ষককে শাস্তি দেওয়া হয় চৌরাস্তায়, এবং সেই দেশে 2-3 বছরে একটা কেস হয়। আর বাংলাদেশে এই 18 মাসে শুধু একটা বড় রাজনৈতিক, বাংলাদেশের বর্তমানে বৃহত্তম রাজনৈতিক দল, তারা এই 18 মাসে 64টা ধর্ষণ করছে। পরশু দিনের লেটেস্ট ঘটনা, পরশু দিনের, অ্যান্ড এগুলো শুধু রিপোর্টেড।